কে শুনতেছে সব? কি শুনছস? আমার জিজ্ঞাসা কেন? তুই কি শুনছস? যার কাছে শুনছস তারে জিজ্ঞাসা যা। আপনি আমার তুই করে কইতেছেন কিছু জন্য? ওই তুই আমার রাস্তা বন্ধ করে খাড়া রইছিস কেন? রাস্তা সার কইলাম কইতেছি। আপনি মহিলা মানুষ, তা না হলে আপনাদের কি করতে আপনি জানেন? ওই চুপ, একদম চুপ। আমার রাস্তা ছাইরা খাড়া, রাস্তার মধ্যে খাড়া গুন্ডামি করতেছিস আমার সাথে? তোর মতো এরকম গুন্ডা আমি মুনিয়া কষাই মাইরা থাপড়াইয়া সোজা করে দিছি। ওই জাকির, এই মহিলা কি কইতাছে? এ তো আমার মাথায় আগুন ধরা দিতেছে রে। হ্যাঁ, তোর মাথায় আগুন জ্বলতেছে? খাড়া খাড়া, তোর মাথা অপারেশন কইরা তারপর তোর আগুন আমি বাইর করতেছি। খাড়া আয়। ভাইজান এই মহিলা তো কষাই। হ্যাঁ আমি কষাই, সন্দেহ আছে? মমিন কষাইয়ের মাইয়া মুনিরা কষাই, বুঝছস? আমি মানুষ থাপড়াইয়া গরু বানাই, আর গরু থাপড়াইয়া মানুষরে খাওয়াই, বুঝছস? জাস্ট একটা কথা বলি, আপনি হইতেছেন মহিলা মানুষ, আমি মহিলা মানুষের সঙ্গে সাধারণত ঝামেলা করি না। জাস্ট আপনার একটা ওয়ার্নিং দিতেছি, আপনি আমার চেয়ারম্যান চাচার রাস্তা থেকে সরে যান, সাইড সরেন। আচ্ছা ওই শোন, তোর চেয়ারম্যান সাহেব অনেক দিন চেয়ারম্যানগিরি করছে, এইবার হাঁটতে ক। এবার আমার সময়, আমার কাজটা থেকে তার হইরা যেতে ক। ওরে এই মহিলা সব কি কইতাছে? হ্যাঁ কি কয়? এই তুই আমার রাস্তা ছাড়বি নাকি তোর কুপামু ক? গোলামের প্রতি গোলাম, আর একদিন যদি তুই আমার রাস্তায় খাড়াইছস তোর এমন কুপামু একটা বাপের নাম ভুলে যাবি। এই মহিলারা তো এখন কিছু করতে পারলাম না। তুই তো জানো যে আমি মহিলাগর গায়ে হাত দিই না, কিন্তু এরে সাইজ করা লাগবে। কিভাবে সাইজ করবো মাথায় কিছু খেলতেছে না। তোর মাথায় কিছু খেলে? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? বুদ্ধিটা হইছে এদিকে আয়, ক কি বুদ্ধি? আপা রে আপা, আপনি যা দেখালেন আপা, যেই সবুজ যা আমাদের সব কটারে চোখের পানি, নাকের পানি, পুষ্কুনির পানি, তারপরে ওই যে বৃষ্টির পানি সব একসাথে করে খাওয়াইছে, আর আপনি একা সেই সবুজ যারে ডাবল পানি খাওয়ালেন। আপা আপনারে আমার পক্ষ থেকে একটা স্যালুট দেব, স্যালুট। আপা আমরা আছি আপনার সাথে, একমাত্র আপনিই পারছেন হচ্ছে সবুজের সাইজ করতে। আপনি ছাড়া কেউ কোনোদিন সবুজা আর চেয়ারম্যানের সাইজ করতে পারবে না। আপা আজ এই মুহূর্ত থেকে লাজ লজ্জা ভয় শরম সব কিছু বিসর্জন দিলাম। মনে করেন যে আমরা যে ঈদের পরের দিন যে অনুষ্ঠান করতে চাইছিলাম সেই অনুষ্ঠান হবে, এবং সেই অনুষ্ঠানের সভাপতি থাকবে আমাদের ছোটকু ভাই। প্রয়োজনে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি করব আমরা মনিরা আপা। আমি এই প্রস্তাব সর্বান্তকরণের সমর্থন করলাম। তোমার নেত্রী আমার নেত্রী, তোমার নেত্রী আমার নেত্রী, মনিরা আপা তুমি এগিয়ে চলো, মনিরা আপা তুমি এগিয়ে চলো, তোমার নেত্রী আমার নেত্রী, মনিরা আপা। কিরে মনসুর, জি আপা, ডাব পানতে পারলি? আমার বাড়ির কাছে ডাব। ও খাবেন নাকি একটা? না থাক, আপনার খালি পয়সা লাগবে না আপা। তো দে। ভালোই তো মিঠা আছে রে। জি আপা।
কি ব্যাগের মধ্যে কোপা কপি ওটা কোনখানে? হ্যাঁ কি আমারে কয় কোপ দিমু আর নিজেই তো কোপাসাম শুয়ে গেছি আমরা। এই খুব না ব্যাগে একদম কোপ নিয়ে অস্থির। এদিন কইছিলাম না যে মহিলা মানুষের গায়ে আমি হাত দেই না, তার জন্য যে শাস্তি দেব না, তা তো না। এইটার মধ্যে মেলা কিছু আছে, করে ঢুকে দেওয়া হয়েছে। এখন ডাক্তারের কাছে যান, ডাক্তার দেন কি কয়। আর বাথরুমের কথা তো কইলাইলেন না, খালি বাথরুম, চলে আসার পর আবার বাথরুম, করে লাভ নাই। চল যাই। বাবা, ও বাবা, বাবা তুমি রেডি হবে না? শেরওয়ানি পাগড়ি পরবে না তুমি? কি করলি? শেরওয়ানি পাগড়ি? হ্যাঁ, শেরওয়ানি পাগড়ি। আরে এই বুইড়া বয়সে বিয়ে করবা যাইতেছি, তাই গ্রামের মানুষ কত কিছু কইবা, হে ভাগো মুখ আটকা দেব না। আর তুমি কো শেরওয়ানি পাগড়ি, আমি সব পরুমরাও না। বাবা প্লিজ, তোমার না এই ট্রেডিশনাল মেন্টালিটিটাকে বাদ দেওয়া উচিত। কে কি ভাবলো, কে কি বললো, এসব মাথায় নেবে না। আচ্ছা ঠিক আছে, নিলাম না, কিন্তু আমি ওই 25 বছরের পোলাপানের মতো শেরওয়ানি পাগড়ি পইরা বিয়ে করতে যাইতে পারব না রে মা, আমার মাফ করে দে। বেশ, তাহলে তুমি কি পরবে? আমার না এই পছন্দের একটা জামার পায়জামা আছে, জানো, লাল, আর একটা টুপি। তো বেশ, তো সে লাল রঙের টুপি আর ওই পাঞ্জাবি তুমি পরো। আচ্ছা ওই সবুজ জাকির ওরা কই গেল রে? হ্যাঁ, এই সবুজ, সবুজ, এই সবুজ, আচ্ছা কি রে? হ্যাঁ, এই খবর কি? কাকা খবর সব ভালো, মশলা মানে ডুব গোসল হয়ে গেছি তো, ওখানে এখন করে পাবে। আল্লাহ, এখন তো জুই করস নাই, তো যাবি কখন? এই তো যাবো এখানে যাবো। এই দেখো সবুজ ভাই, এই যে বাবার শেরওয়ানি পাগড়ির কথা শুনে সরাসরি না করে দিয়েছে। কাকা না করছে? হ্যাঁ, কাকা না করলে না করুক, যেহেতু কবুল কলমা ধুমধামের সময় না এটা পড়া গেল, ঠিক আছে। আরে না না, তুই এই বাবা ওঠো তো। আসো। বিয়া কি আর বারবার করবো? বিয়া করবো তো একটা, আজকে বিয়া কবুল কলমা না, শেরওয়ানি টুকুর পরা যায়। আমার বিয়া আমার কমি, মনটাই খারাপ লাগে। মরহুম আজমত আলীর পুত্র আশরাফ আলীর সাথে আপনার বিবাহের উদ্দেশ্যে 3,01,000 টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। আপনি রাজি থাকলে কবুল বলুন। কাজী সাহেব, আমার মনে হচ্ছে যে আপনি একটা ছোট্ট ভুল করে ফেলছেন। আসলে পাত্রের নাম হবে মোহাম্মদ সবুজ মিয়া, আর পিতার জায়গায় ওই কাকার নাম। ভুল লেখছি মানে? চেয়ারম্যান সাহেব কি বলে? কাজী সাহেব ঠিকই লিখেছেন। কাজী সাহেব, আপনি কাজ চালিয়ে যান। কাজী সাহেব বলেন। আপনি আপনার কাজ চালিয়ে যান। ঠিক আছে। এই আপনারা কি সবাই পাগল গেলেন নাকি? হ্যাঁ, আরে মালার সাথে বিয়ে হবো আমার। মেম্বার সাহেব তো তোমার সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না, সেই জন্য আমি বাবার সাথে বিয়ে ঠিক করেছি। উনি রাজি হওয়ার পরে আমিও তো তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি তো তখন কোনো আপত্তি করোনি। ফালতু কথা কই না তো প্রাপ্তি। মালার সাথে বিয়া আমি হেনে আপত্তি করবো কিসের জন্য? কারণ গ্রামের সবাই জানে যে আমি তারে ভালোবাসি, সেই লাভ নেই আমারে, হেনে আপত্তি করে কি আছে? শোন সবুজ, আমার মনে হয় তুমি বুঝতে ভুল করেছো। হ্যাঁ, আমি মেম্বার সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনার মতামত নিয়েছি প্রথমে, এবং তারপর মালার সঙ্গে কথা বলেছি, মালাও রাজি হয়েছে। হ্যাঁ, তারপর আমি বাবার সঙ্গে বিয়ে ঠিক করেছি। এ মালা, কি করতেছ তুমি? শুনতেছো না? মালা 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 তুমি সবুজকে বলে দাও আমি তোমার মতামত নেইনি। আপনি তো আমার একবারে বলেন নাই পাত্র যে আপনার বাবা। আমি তো ভাবছি আপনি সবুজের সঙ্গে আমার বিয়ের কথাবার্তা বলতেছেন। মারে, আমি তো তোর কাছে মতামত জানতে চাইছি, তখন তো কইছস তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত, তখন তো কইছিলি আমার সিদ্ধান্তই মেনে নিবি। আব্বা, তুমি তো মানে একবারও বলো নাই যে চেয়ারম্যান কাকার লগে আমার বিয়া। ওনার আমি বিয়া করতে যাবো কিসের জন্য? আমি তো মরে গেলে ওনার বিয়া করবো না, উনি আমার বাপের বয়সী। আমার তো ভালো লাগতেছে না। এখন মনে হইতেছে সব তীরে দৌড়ে একটা একটা করে থাবড় দেয়। হ্যাঁ সবুজ ভাই, এই কাকা, আপনি আপনারা সবাই রে আমারে দিয়ে থাবড়াইছেন,
আমার জীবনের খুব খায়েশ এই সব কর্মের ফলের পলে আপনারা আমি একটা থাবর আমি তুই না আমার বহস তুই তোরে আমি আব্বাই ভাবছিলাম, তোরে আমি আমার বাপের জায়গা দিছিলাম, আর তুই তুই কি করলি? তুই সওলের বউরে বিয়ে করবার চাস না? তুই তো একটা খুব খারাপ রে। তোরে আচ্ছা যা, তোরে আমি আপনাদের থেকে মাপ দিলাম, যেহেতু তোরে আমি বাপ মানছিলাম, কিন্তু তোরে আমি মন থেকে জীবনে কোনো সময় মাফ করবো না। যদি আর কোনো সময় আমার সাথে এসো ও বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছে? বাবা, 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 বাবা দেখো না, বাবা, বাবা আমার দিকে, বাবা, বাবা দেখো, আমরা কালকের থেকে নতুন উদ্যমে আবার মেয়ে দেখা শুরু করবো। যদি যদি আমরা মেয়ে না পাই এখানে, তাহলে আমরা কানাডায় চলে যাবো। সাদা মেয়ে, তোমার জন্য সাদা মেয়ে বিয়ে করাবো, ঠিক আছে বাবা? ও বাবা, বাবা চল, বাবা চলো, আসো আসো, তুমি আসো বাবা, আসো, আমি দেখে ছাড়বো, আসো। আপনারা? হ্যাঁ আমরা শুনলাম তুমি চেয়ারম্যানের দৌড়ানি দিছো, তার বিয়া ভাঙ্গা দিছো, সেই জন্য আমরা সবাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। ভাই আমি কিন্তু মেলা খুশি হয়েছি। তুমি যদি চেয়ারম্যান রে সত্যি সত্যি থাপড়ানি দিতা, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। ভাই আপনি যদি আমার মতামত জানতে চান, তাহলে আমি বলবো যে চেয়ারম্যানের চিৎ করে ফেলাই দিয়া টেংরি দুটো মট্টস করে ভাঙ্গা ওর হাতে ধরা দেওয়া উচিত ছিল। আপনার প্রেমিকারে সে যাই না শুনে ছলে বলে কৌশলে বিয়া করতে চাইছিল। মানুষ এত খারাপ হইতে পারে? তোরা আপনারা সবগুলো যে খারাপ, এটা কি জানোস তোরা? আমরা খারাপ? এটা তুমি কি বলতেছো সবুজ? আমরা তোমার ভালোর জন্যই আসছি। আপনারা আমার ভালোর জন্য আসেন, আপনারা সবাই এসছেন আপনাদের স্বার্থের জন্য। জানেন থেকে জান না, কথা তুমি ঠিকই বলছো। আসলে আমরা সবাই স্বার্থবাজ, এক এক সময় আমরা এক স্বার্থ নিয়ে নিজেদের মধ্যে হানাহানি কারাকারি করি, কিন্তু এবার আমরা নিজেদের স্বার্থে আসি নাই, আমরা গ্রামবাসীর স্বার্থে আমরা সবাই মিলে এক হয়েছি। আশাইলেন আপনারা সবাই আমার আশাইতেছেন। আপনারা সবাই তাহলে এলাকার মানুষের ভালোর জন্য ভাবেন, আপনারা চিন্তা করেন। তুমি আমারে যা খুশি তাই বলতে পারো সবুজ, কিন্তু একটা কথা মনে রেখো, চেয়ারম্যান তার ক্ষমতা টিকায় রাখার জন্য তোমারে চেয়ারম্যান বিভিন্নভাবে ইউজ করছে, তোমারে সন্ত্রাসী বানাইছে, লোকজনরে ভয় দেখাইছে, আমারে পর্যন্ত তুমি থাপড়াইছো, আমারে পানির মধ্যে চুবাইছো। সত্য কিনা কও? সত্য। আসলে আমি বুঝতে পারিনি। এখন যেহেতু বুঝতে পারছো, আমরা সবাই তোমার একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? মনিরাপা, আমাদের প্রস্তাবটা আপনি বলেন। আমি চেয়ারম্যান হওয়ার চিন্তা মাথা থেকে কুপায় ফেলাই দিছি। আমরা সবাই চাই তুমি এই এলাকার চেয়ারম্যান পদে দাঁড়াও। আমি ওদের কি কনে বলা? আমি এলাকার চেয়ারম্যান হতে যাবো কোন থেকে? হতে হবে ভাই, আপনি ছাড়া এই এলাকায় আর কি আছে বলেন? ভাই আপনি দয়া করে রাজি হয়ে যান, আমি এই মুহূর্ত থেকে মিছিল মিটিং পোস্টারিং শুরু করে দেবো। আপনি দেখবেন যে এবার আর কোনো রকম মিস্টেক হবে না। সবুজ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই খারা
এইটা আবার নতুন কোনো ষড়যন্ত্র না তো? হ্যাঁ, ষড়যন্ত্র? ষড়যন্ত্র হবে কেন? যদি এটা কোনো ষড়যন্ত্র হয় তাহলে কিন্তু সবগুলোর থাবড়া 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 গাল ফুলায় দেবো। সবুজ, কিছু মনে করো না, মুরব্বী হিসেবে তোমার একটা কথা বলি। তুমি সন্ত্রাসী করে মানুষের থাবড়ানি দিয়া দৌড়ানি দিয়া তুমি ভয় দেখাইতে পারো, কিন্তু ভালোবাসা আদায় করতে পারবা না। এটা কি এতদিনে বুঝলেন? আমরা বুঝছি, কিন্তু তুমি বুঝছো কিনা সেটা বলো। ঠিক আছে, যান, আমি বুঝলাম। তাইলে তো ভাই এখন মিছিল মিটিং শুরু করে দিতে পারি। পারি কি? শুরু কর। সবুজ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা আছি তোমার সাথে। সবুজ ভাই এগিয়ে চলো। মালা, তুমি? আমি চলে আসছি, আমি সবকিছু চাইরা চলে আসছি। আমার নিজেরই তো কোনো ঠিকানা নাই। এই আবার কান্দে। চুপ চুপ চুপ। কে বলছে? কে বলছে তোমার ঠিকানা নাই? এই সারা গ্রামের মধ্যে তোমার যেখানে থাকতে ইচ্ছা হয় সেখানে তুমি থাকবা। ভাই বলতেছিলাম কি, আমার বাড়িতে তেমন কেউ থাকে না, আর তাছাড়া ঈদের পরেই আমি কুয়েতে চলে যাব। তা যদি অনুমতি দেন আমার বাড়িটা আপনার নামে লিখে দেবো। তোবারক ভাই, হ্যাঁ? এরকম খাড়াই থাকলে হইব নাকি? ওর বিয়ার ব্যবস্থা করতে হইব না? হ্যাঁ, একেবারে খালি হাত পায়ে এসে পড়ছে। ওর কাপড় চোপড় গয়নাগাটিতে কিনতে হইব। আর ওর বিয়াতে এই গ্রামের যত মানুষ আছে সবাইরে গরু জবাই করে আমি খাওয়াবো। চলেন চলেন চলেন, চল চল এই চল ব্যবস্থা করি, চল। ভাই ভাই যাবে না। চলো 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 চলো।